এই রাগটা হচ্ছে এত মারাত্মক একটা ভাইরাস, সেকেন্ডের ভিতরে জোড়া সম্পর্ক ভেঙে দেয়। সেকেন্ডের ভিতরেই মানুষের শরীর করে দেয়। এই রাগ যখন মানুষের মাথায় প্রভাব বিস্তার করে, তখন মানুষের হিতাহিত জ্ঞান, কমন সেন্স, বুদ্ধি, ভালো মন্দর বিবেচনা আর থাকে। যে যতই পাক্কা হোক, রাগের মধ্যে গিয়ে হেরে যাচ্ছে। মদিনার ভুবন মসজিদে নববী, একজন এসে মসজিদে প্রস্রাব করে দিয়েছে। সবাই রেগে মারতে গেল, নবী বলে যে থামো, তাকে প্রস্রাব করাটা শেষ করতে দাও, প্রস্রাবটা শেষ করতে দাও। আজকে বিজ্ঞান বলে প্রস্রাব মাঝপথে আটকানো যাবে না, প্রস্রাব আসলে বেশিক্ষণ ধরে রাখা যাবে না, কারণ সেটা আপনার কিডনিকে ড্যামেজ করতে থাকবে। আপনার কিডনিতে পাথর সৃষ্টি করার ব্যবস্থা হয় যদি প্রস্রাব আপনি ধরে রাখেন। আজকে বিজ্ঞান বলছে 1450 বছর আগে নবী সে তথ্যটা দান করে দিয়েছেন। উনি প্রস্রাব করছে, ডিস্টার্ব করিও না, প্রস্রাবকারীকে প্রস্রাব করতে দাও। প্রস্রাবটা শেষ হলো, সে মনে করছে এবার হয়তো আমার পিঠ আর রক্ষা হবে না, সবাই মিলে আমাকে গণধুলাই দিবে। নবী বলে যে আপনার প্রস্রাব শেষ হয়েছে, তাহলে আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন। সাহাবাকে বললেন তোমরা পানি এনে পরিষ্কার করো, তোমরা পানি এনে পরিষ্কার করো। উনি এই বিষয়টা দেখে ইসলামের প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়ে নবীর আদর্শের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহান। কোনো দিকে বাঁচা যাবে না যাকে সৃষ্টিতে, তিনি আপনার আমার আমাদের নবী, নবী রাহমাতুল্লিল। আওয়াজটা মনে হয় সবাই মিলে বললে সুন্দর হবে, নবী রাহমাতুল্লিল। আল্লাহর বন্ধু, এটা আমাদের নবী। মেরাজের দুলা, এটা আমাদের নবী। সাহেবে কোরআন, এটা আমাদের নবী। শাফিউল মুজনিবিন, এটা আমাদের নবী। মাকামে মাহমুদে আসন পাবে, আমাদের নবী। ইমামুল আম্বিয়া, আমাদের নবী। বলেন ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। রাহাতাল আশিকিন, আমাদের নবী। সিরাজ মুনিরা, আমাদের নবী। কাদ জাকুম মিনাল্লাহি নূর, আমাদের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তার কেউ না, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। এই আমাদের নবীকে বলছেন আলা হযরত, কত সুন্দর ভাষায়, সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। আপনার বিবেক দিয়ে আপনি প্রশ্ন করেন, হাসরের ময়দানে যখন আল্লাহ পাক মিসকাল যাররা, কেমনে বুঝায় আপনাদেরকে? মানুষ চলার জন্য কি দরকার? গলিতে কাটা কয়টা? একটা ঘন্টা। ওকে, এই তিনটার বাইরে কি কেউ যেতে পারবে? এবার আমি আপনাদের সামনে একটা জিনিস করছি, আপনারা একটু দেখবেন। আপনি সকালে কয়টায় উঠছেন? 9টা। কয়টা? 3টা কাঁটার ভিতর একটার উত্তর পাইছি, কোনটা? এখনো 2টা প্রশ্ন বাকি। কয়টা বাজে কয় মিনিটে? তখন উনি বলবে 9টা 5:10 হইল, আল্লাহর কেন। এবার ওনাকে যদি আবার প্রশ্ন করি কয়টা বাজে কয় মিনিটে কয় সেকেন্ডে, আরে হবু দে। আল্লাহ বলছেন মিসকাল যাররা, কাল হাসরের ময়দানে তোমার পুরা জীবনের ঘন্টার হিসাব নয়, মিনিটের হিসাব নয়, এক একটা সেকেন্ডের হিসাব আমি রবকে বুঝাই দিয়ে যদি আমাকে খুশি করতে পারো, তারপরে তুমি জান্নাত পাবা, এর আগে তুমি জান্নাত পাবে না। এবার সেই প্রশ্নটা নিজেকে করেন, এমন কে আছে পৃথিবীতে যে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহকে হিসাব বুঝাই দিয়ে জান্নাত পেতে পারে? নাই, নাই, নাই। তো যাবেন তো জান্নাতে, যাবেন কিভাবে? এবার টোটাল অঙ্কটা একটু বুঝাই দিই। ওলামা একরামের দোয়া আমার মাথার উপর যদি থাকে,
আল্লাহ অনুমতি না দিলে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ রাজি না হলে জান্নাত পাওয়া যাবে? তাহলে এই কথাই আমরা সবাই একমত। আল্লাহ খুশি কার উপরে, যে গুনাহ করে নাকি যে সওয়াব করে? এবার সত্যি করে বুকে হাত রেখে একটা কথা বলবেন, আমাকে আমি চিনি, আপনাকে আপনি চিনেন, আমার জীবন আমি জানি, আপনার জীবন আপনি জানেন। সেই জীবনের হিসাবটা মাথায় রেখে আমি মুকাররম বাড়ির জীবনে আমার জানা মতে আমার সওয়াবের চাইতে গুনাহ অনেক বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু ডান হাত তুলেন, তুলেন। জান্নাতি কই? হাই 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 হাই। এবার আমি আপনাদেরকে বলি, এই এলাকার নাম কি? এটা কি পুরা চিটাং? কিন্তু সারা বাংলাদেশের, সারা পৃথিবীর একই অবস্থা। এলাকার নাম ভিন্ন, চেহারা ভিন্ন, স্বভাব চরিত্র সবার। ও আর এলাকা শুক্রবার আইলে মসজিদুল মুসল্লি বাড়ি যাগি, অনারেন্ডের কি অবস্থা? হ্যাঁ ইল্লে নাকি? ও আর ফতন তারাবিদ মিদ্দি আবে সব ডুবিন নবারে মসজিদুত ফতন তারাবিদ অনারার এন্ডে কি অবস্থা? নমাতে সেম নাকি? ও হো 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 এই হান্ডা না আর এন্ডা ৬-৭ তারাবি ৮ রমজান জনের পরে আস্তে আস্তে হাতার হমে। হ্যাঁ হ্যাঁ হমে না হমে না হমে না। ও হো 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 এলাকা ভিন্ন, চরিত্র তো হারান। ওয়া কিছু মানুষ আছে কেউ বিয়ের খবর লই তুয়াইলে বানায় বানায় কিছু হইয়ে রে আছে নাকি? মামা মামা মাইলে ফিরের ছয়া হান্ড আরান্ডে কিছু আছে। ওয়া ওই বেগার তলে টেবিলের তলে দি কিছু সুট্টু থা ধরলে কিছু আছে না, আছে না, আছে না। ও হো আর কিছু আছে বদিনে মোবাইল গো ভাই ব্যাটারিও গরম করি ফেলায় শুধু গেম খেলতে খেলতে। না আছে না, আছে না, নাই ফাল্লার নাই ফাল্লার আছে না, আছে না, আছে না, আছে না। আর হতুন আছে শুধু যতগুলো শুধু বউ ফিডে। জায়গা ভিন্ন, স্বভাব চরিত্র সবারই এক। আরো জোরে 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 জোরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل على مولانا محمد وعلى محبت رواز اللهم صل على وعلى آله لا إله إلا الله لا إله إلا الله पढ़िए لا إله إلا الله إله لا حق لا إله إله
লা হক লা ইলাহা লা ইলাহা। অধ্যকার লালজানের বাপের বাড়ির আয়োজনে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী জনাব মোহাম্মদ আইয়ুব আলী সাহিবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক সুজারমা জামে মসজিদের সম্মানিত খতিবে মুকররম মুজাহিদে মিল্লত রৌনকে আহলে সুন্নত হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ সানাউল্লাহ শিবলি নুমানি মদ্দাজিল্লুহুল আলী সাহেব তাকরীরের খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লত হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ আব্বাস উদ্দিন আল কাদিরি মদ্দাজিল্লুহুল আলী সাহেব, সম্মানিত শিক্ষার্থী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ও খতিব আশরাফ আলী মুন্সি জামে মসজিদ শাকপুরা সহ উপস্থিত আশেকানে খুদাবন্দি ও আশেকানে আহমদি, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রবের রহমতের দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের গুনাহ মাফ করার নিয়তে বান্দার পক্ষ থেকে রবের দরবারে হাজিরা দেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করে, রবের দেওয়া শক্তি ব্যবহার করে রবের প্রশংসায় সবাই জবান খুলে আপন আপন জায়গা থেকে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, আল্লাহ যেন মাহে রবিউন নূরের সদকায় আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে না। কোরআন সুন্নাহর আলোকে খুব সুন্দর তাকরীরের যে খেদমত নিবেদন আমার পূর্বে হয়েছে, আল্লাহ পাক আমার ভাইজানের ইজ্জতে, এলমে, হায়াতে, রিজিকে সর্বদিকে মদিনাওয়ালা সদকায় হাজার হাজার গুণ বরকত দান করুন। আমরা যারা শুনেছি দিল থেকে যেন আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের সবার দিলে সেই নূর দান করুন। কয়েকদিন যাবৎ যেই অসুস্থতার সাথে আমার পরিচিত হয়েছে, ওয়াদা রক্ষা করার নিয়ত করেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, উপস্থিত হয়েছে। সুস্থতা অসুস্থতা এটা কারো হাতে থাকে না। আজকে সুস্থ, কালকে অসুস্থ হয়ে যেতে 2 মিনিটও লাগে না। তা আমি দোয়া নেওয়ার উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। সবার কাছে আমার ভালোবাসার নিবেদন,
যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলি। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আর একটু ইমানি আওয়াজে বলেন মারহাবা।